আজকে ওরা ডিজিএফআই নিয়ে কথা বলে। বাংলাদেশে যদি ডিজিএফআই থাকতে হয় এটা সংস্কার করতে হবে। এত সাহস কোথায় পায় ওরা? কতজন আছেন সংখ্যায় আপনারা? সংস্কার বলেন, পিআর বলেন, ঠিক আছে, এই মুসলেকা দেন 5% বা 7% কম ভোট পাইলে তাদের জামানত বাজেয়াপ্ত হবে, সেটা তারা আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। এরকম সংস্কার করেন না দেখি, সাহস থাকলে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। আমি আগেও বিভিন্ন চ্যানেলে এবং আপনার মাধ্যমেও বলেছি যে বাংলাদেশে কোনো নির্বাচন এরা দেবে না। হবে না বলতে বাংলাদেশের জনগণ নির্বাচন চায়। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্র চলবে, এটা হচ্ছে মানুষের আকাঙ্ক্ষা। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে এদেশে একটা সুস্থ ধারার রাজনীতি নিয়ে আসতে হবে। আর এই সুস্থ ধারার রাজনীতিটাকে তারা অসুস্থ করে তুলছে, এটাই যুগ যুগ ধরে তাদের প্রচেষ্টা। এবং তাদের প্রচেষ্টা আজ সফল হয়েছে, কারণ হচ্ছে বিদেশি প্রভু পেয়েছে তারা। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। আপনি কে বলার? কতদিন হয়েছে আপনার এদেশের রাজনীতিতে আপনি মুখ্য ভূমিকা রেখেছেন? কে এই ছেলে? সে বলতেছে নির্বাচন হবে না, সে বলতেছে এই করবে না। তারা কে? কি তাদের পরিচয় কি? 2 দিন এসে দেশের জন্য অবদান কি আপনার? কি অবদান রেখেছেন? আবু সাইদ করেন। 30 লক্ষ শহীদের নাম তো একবারও নেন নাই। 9 মাস যুদ্ধ বন্দী অবস্থায় দেশের মানুষ ছিল, এগুলা তো একবার স্মরণ করেন না আপনারা? 9 দিনের সেই আন্দোলন বলেন যে আন্দোলন ছিল একটা প্রহসন, দখলদারিত্ব, দেশটাকে অচল করে দেওয়ার একটা চেষ্টা সফল হয়েছেন বলে সবকিছু ধরাকে সরাজ্ঞান করবেন না। এগুলো বাদ দেন। কখন যে বজ্রপাত ঘটে আর কখন মাথায় বজ্র ভেঙে পড়ে, এটা একমাত্র উপরওয়ালাই ভালো জানে এবং পড়বে। যে পরিস্থিতি সৃষ্টি করেছেন আপনারা, মানুষ যখন খেপে যাবে, খেপে অলরেডি রয়েছে মানুষ। আমাদের সমাজ ব্যবস্থায় একটা জিনিস আমাদেরকে নিশ্চিত করতে হবে, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। আমার সম্পদ আমি কিভাবে রক্ষা করব, এটা আমার ইমানি দায়িত্ব বলে মনে করি। আমাদের সম্পদ আমরা রক্ষা করতে হবে। বাংলাদেশের আপামর জনতার যে স্বাধীনতার যে আকাঙ্ক্ষা ছিল, বাংলাদেশে ভাত কাপড়ের শিক্ষা ব্যবস্থা নিশ্চিত